আজীবনের জন্য এবার প্রেসের লোকেদের ক্যামেরা বন্দি হয়ে রইল কুসুম আয়ুষের সিঁদুরদানের এই মুহূর্তটা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা একটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরাতেই নেবে, ঠিক সেই সুযোগটাকে কাজে রাখি এক পর্যায়ে যখন কিনা প্রেসের লোকেরা সেখানে গিয়ে হাজির হয়েছে এবং প্রেসের লোকেরা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে রীতিমতো মুখ থুবড়ে ফেলার জন্য যখন এই ভিডিও ফুটেজটাকে কালেক্ট করার জন্য হুমড়ি খেয়ে পড়ে, এবং ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিতে ঠিক সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে ফেলে প্রেসের লোকেরা এবং বলতে থাকে যে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি আমরা যে খবর ছাপিয়েছিলাম সেটা যে অক্ষরে অক্ষরে সত্য ছিল এবং সেটা যে মিলে গিয়েছে, সেই জিনিসটা এবার তোমাকে হাতে নাতে আমরা প্রমাণ দেবো। এবং তার পরবর্তীতে মিসেস গাঙ্গুলি আপনি কোথায় যান এবং আপনার এই মুখ কোথায় আপনি লুকিয়ে রাখেন আমরা শুধুমাত্র সেটাই দেখবো। ঠিক সেই মুহূর্তে সিঁদুরদানের মধ্যে থেকে যখন কিনা গোটা বিয়েটা কমপ্লিট হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে পুরো একপাশে বলতে থাকে যে নিন এবার জন্মান্তরের জন্য আপনারা সমস্ত জুটিরা একে অপরের সঙ্গে বাধা পড়ে গিয়েছেন, এবার আপনারা দাঁড়িয়ে পড়ে সমস্ত গুরুজনদের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আপনাদের নতুন জীবন শুরু করুন। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি জন্য মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে দিদি এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে এসেছে যখন কিনা তোমার জোরে সোরে একটা ধাক্কা লাগবে। ঠিক সেই সময় এক পর্যায়ে অর্গানাইজাররা যখন কিনা অ্যানাউন্সমেন্ট করে বলতে থাকে যে এখানেই যে আমাদের সমস্ত আয়োজন শেষ সেটা কিন্তু নয়, আপনারা একে একে আমাদের চিফ গেস্ট মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর গাঙ্গুলির পা ছুঁয়ে আশীর্বাদ দেবেন এবং তার পরবর্তীতে আপনাদের নতুন জীবন শুরু করার জন্য তারা একটা চেকও আপনাদেরকে হস্তান্তর করবে, যে চেকের মধ্যে যে অ্যামাউন্টটা লেখা আছে সেটা দিয়ে আমাদের আশা যে আপনারা নতুন জীবনটা খুব ভালোভাবেই শুরু করতে পারবেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা একে একে সমস্ত জুটিরা দাঁড়িয়ে পড়ে, ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর গাঙ্গুলি যখন কিনা তাদেরকে আশীর্বাদ করার জন্য নিজেরাই স্টেজ থেকে নেমে আসে, ঠিক সেই সময় আয়ুষ এবং কুসুম ঘাবড়ে যায় এবং কুসুম বলতে থাকে যে সুরু সাহেব এবার আপনি কী করবেন বলুন তো, এবার কীভাবেই বা এইখান থেকে পালাবেন এবং কীভাবে বা সমস্ত জিনিসটা আপনি ধামাচাপা দেবেন এবং বাবা তো এবার এটা কোনো মতে মেনে নেবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি একে একে সমস্ত জুটিদেরকে আশীর্বাদ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশান রাজশেখর গাঙ্গুলিকে ঢাকানোর জন্য যখন বলতে থাকে যে বাবা তুমি কেন কষ্ট করছো বলো তো, আশীর্বাদ দেওয়া তো শেষ হয়ে গেছে, শেষ অবধি যেতে যেতে তোমার অনেকটা দেরি হয়ে যাবে, তুমি বড় যার কাজ করে এনভেলপগুলো আমার কাছে দিয়ে দাও, আমি বড় সবাইকে দিয়ে দিচ্ছি। ঠিক সেই সময় মীনাক্ষী ভাত সেজে বলতে থাকে যে কেন রে ঈশান তুই সমস্ত কাজে দাদা এবং দিদিকে কেন বাধা দিচ্ছিস বলতো, তারা গুরুজন, তারা এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে অথচ তারাই আশীর্বাদ দেবে না এই জুটিগুলোকে, সেটা কী করে হতে পারে বলতো, নতুন দাম্পত্য জীবন তারা সমস্ত লোকেরা শুরু করতে চলেছে, তাহলে তো যাদের দৌলতে এত কিছু তারা পেয়েছে তাদের পা ছুঁয়ে তাদের আশীর্বাদ চাওয়াই উচিত, তাই না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং রাজশেখর গাঙ্গুলি পা ছুঁয়ে সমস্ত জুটিরা যখন আশীর্বাদ নিতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের গলা শুকিয়ে আসতে শুরু করে এবং বলতে থাকে যে এবার কী করবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।